এই যে পিসি মমতা ব্যানার্জি একেবারে 15টা বছর কম না, 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষগুলাকে রীতিমতো বোকাচোদা বানিয়ে যেমন ইচ্ছা খুশি তাদের ওপরে তার নিজস্ব স্টাইলে শাসন শোষণ চালিয়ে গেছে, তাই না? অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভদ্র মহিলাটা প্রাথমিক দিক দিয়ে কিন্তু এরকম ছিল না। সে আসলে জনবান্ধব ছিল এবং জনগণের ব্যাপারে তার কিন্তু আপোষহীন মনোভাব ছিল, এবং যে কারণে বস্তুত পশ্চিমবঙ্গে একজন আপোষহীন নেত্রী হিসাবে তার গ্রহণযোগ্যতা ছিল, তার বিপুল জনপ্রিয়তা ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পর মানুষের যে কী ভয়ঙ্কর পদস্খলন হতে পারে, নৈতিক অবক্ষয় হতে পারে, তার একটা উজ্জ্বল নমুনা হিসাবে এই ভারতের ইতিহাসেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়ে থাকবে। তো এখন দেখেন যে কি ফেরার মধ্যে পড়ছে, কি একটা ব্যাপারে কোন একটা মামলাতে হাইকোর্টে যেতে হয়েছিল মনে হয় কালকেই নাকি। তো সেখানে যাওয়া মাত্র লোকজন কিন্তু তাকে সোর সোর বলে তাকে কিন্তু স্লোগান দিয়েছে, সোর সোর বলে তাকে ইয়ে করছে। চিন্তা করে দেখেন, যার উত্থান ঘটছিল জনমানুষের একজন নেত্রী হিসাবে, একজন নিরহংকারী, একজন সন্ন্যাসিনী নারীর মতো, যার সংসার নাই, কিছু নাই, অথচ তাকে কিনা অবশেষে এখন চোর হিসাবে গালি শুনতে হচ্ছে, তাই না? এর চাইতে ভয়ঙ্কর অপমান গঞ্জনা আমি জানি না আর কিছুতে হতে পারে। এই মহিলাটার আসলে জীবনে তো চাওয়া পাওয়ার কিছু ছিল না, তার সংসার নেই, ধর্ম নেই, কিছু নেই, তার তো দুর্নীতি করা, নেপোটিজম, স্বজনপ্রীতি করা, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। সে সুযোগ পাইছিল অন্তত পশ্চিমবঙ্গে মানুষের নয়নের মণি হয়ে সারা জীবন কাটানো, এবং অবশেষে বাকি জীবনটা সম্মানের দৃষ্টিতে মানুষের কাছে কিন্তু থেকে যেতে পারতো। বাট সে সেই সুযোগটা এমনভাবে নষ্ট করছে যে এখন তাকে চোর উপাধি পেতে হচ্ছে। এবং শুধু তাই না, তার কপালে যে আসলে কী আছে কে জানে। কারণ 15টা বছর ধরে সে এবং তার ঠ্যাঙ্গাড়ে বাহিনী যেগুলা ছিল, যারা নাকি এ পর্যন্ত এই রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে নাজেহাল করছে, আমরা তো দেখছি নাজেহাল করছে। এবং শুধু নাজেহালই করে নাই, বিরোধী পক্ষের অনেক কর্মীদেরকে তো এই তৃণমূল কংগ্রেসের লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনীদের হাতে নিহত হতে হয়েছে, তাই না? অনেক মা বোন ধর্ষিতা হয়েছে। সবচাইতে ভয়ঙ্কর কাণ্ড যে কাজটা করছিল, যে আরজি করে একটা ইন্টার্নি মেয়ে ডাক্তার, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, ওর বিচার করার কাজে হস্তক্ষেপ করে সেটাকে থামিয়ে দিয়েছিল। তো এগুলো তো আবার রিভাইভ করবে, এই কেসগুলো কি চাপা থাকবে নাকি? এগুলো এখন হয়তো অলরেডি শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী হয়তো নির্দেশ দিয়েছে যে ওই কেসটা আবার পুনরায় চালু করো, এবং দোষী কারা কীভাবে আছে, কোথায় কী বৃত্তান্ত, তাদেরকে ধরে বিচার করো। এবং সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যে এখানে প্রভাব বিস্তার করে এটাকে বন্ধ করে দিয়েছিল, এটা তো সামনে চলে আসবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তো রেহাই নাই। অথচ তার কোনো দরকার ছিল না এগুলো করার, কোনোই দরকার ছিল না। আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, তখন মানুষ হুঁশে উঠছিল, তখন সে এইটার একটা নিরপেক্ষ তদন্ত বিচার করে দোষীদেরকে যদি শাস্তি দিত, তাহলে পশ্চিমবঙ্গের জনগণ থেকে মাথায় তুলে না আসতো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়ার পর তার বিবেকও কিন্তু স্তব্ধ হয়ে গেছিলো, তাই না? তো দেখেন, সে হাইকোর্ট বারান্দায় যাওয়ার পর পাবলিক তাকে বলছে সোর সোর সোর। আমরা একটু দেখি। এখানে যে হাইকোর্টের বারান্দায় যখন উনি গেছেন, তখন লোকজন তো ওখানে ঘিরে ধরছে এবং তার সিকিউরিটি আছে। এখন মমতা ব্যানার্জি তো উঁচু লম্বা নারী না, একটা ছোটোখাটো গড়নের, তাই না? লোকজনের ইয়েতে আসলে তাকে দেখা যাচ্ছে না, বাট মানুষজন যে তাকে সোর সোর বলছে সেটা তো আমরা শুনতে পেলাম। তো এই হলো অবস্থা। যার এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্থান হয়েছিল উজ্জ্বল নক্ষত্র হিসাবে, এখন সেই নক্ষত্রের নক্ষত্র অস্তমিত হয়ে এখন অমাবস্যার কালো অন্ধকারে তার জীবন কিন্তু পুরোপুরি ঢেকে গেছে। এবং এটা কিন্তু বিস্ময়ের ব্যাপার যে এই ধরনের একটা মহিলা, সে
15টা বছর, চিন্তা করা যায় 15টা বছর পশ্চিমবঙ্গে মানুষদেরকে বাংলা মাল খাইয়ে নেশাসক্ত করে রাখছিল। কয়েক বছর আগে আমি শুনছিলাম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পশ্চিমবঙ্গে ওই যে বাংলা মাল আছে না, পাঁচ, এইটার দাম কমে গেছিলো। কত? এক বোতলের দাম মানে এক পাইট 29 টাকা না 30 টাকা করছিল। তো এটা নিয়ে লোকজনে দেখলাম যে অনেক ভিডিও টিডিও তখন করছিল। তাই বলবো যে শোকে পশ্চিমবঙ্গের মানুষজন আয়ু পর্যন্ত কম, তারা তো আর ওই যে বিদেশি হুইস্কি অর্থাৎ স্কচ হুইস্কি তো আর খাইতে পারবে না। তো তাদের জন্যে সবে ধন নীলমণি বাংলা মাল পাঁচ, দাম টাম কমায় দিলে অসুবিধা কি? এবং সেটা যে করছিল কেন সেটা এখন আমি বুঝি। তার বক্তব্য বললো যে ওটাতে যদি সরকার ভর্তুকিও দিতে হয় তো ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের পাবলিক এই মাল খেয়ে টাল হয়ে থাক, আর ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গভাঙ্গুরা কী করতেছে, তার ভাইপো কী করে বেড়াচ্ছে, এগুলো নিয়ে যাতে মাথা ঠাতা না ঘামায়। এবং বাস্তবে কিন্তু সেটাই ঘটছিল। আমি মানে প্রায় যাইতাম পশ্চিমবঙ্গে, আমি যাইতাম লোকজনের সাথে আলাপ টালাপ করতাম, দেখতাম যে তারা এমনি স্যাটেং কথা বলে, বাট মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অন্ধভক্ত ছিল। এবং এই অন্ধভক্ত কেন ছিল? ওই যে চাউল দেয়, তারপরে আবার কি ওই লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেয়। মনে করেন যে 1000 টাকাও যদি দিয়ে থাকে, 1000 টাকা দিত, তারপরে সে না 500 টাকা বাড়ালো, তাই না ভাই? 1000 টাকা দিলেও তো এক বোতল পাঁচের দাম যদি 30 টাকা হয়, যদিও এখন আর 30 টাকা না, এখন মনে হয় যে প্রায় 100 টাকার কাছাকাছি বা ওই রকম। আমি আসলে দাম তো জিজ্ঞেস করি নাই, তো এখন দাম বেড়ে গেছে, এখন আর 1000 টাকা আর বেশি দিন চলে না। তো তখন যদি মনে করেন যে ওই 1000 টাকা দিয়ে থাকে আর পাঁচের দাম যদি এক বোতল মানে এক পাইট ওই ভারতে তো পাইট বলে, তো 30 টাকা যদি হয় ভাই, প্রায় সারা মাস খাওয়া যায় প্রত্যেক দিন এক বোতল, তাই না? মাল খা, নেশায় ডুবে থাক। আর আমরা কি করি না করি এটা নিয়ে তোদের মাথা ঘামানোর দরকারটা কি? ফিরে যে মাল খাইতে পারতেছি সেটাই তো বেশি, তাই না? রাজনৈতিক টেকনিক হিসাবে খারাপ না, তবে বাংলাদেশে আবার এইটা করা যায় না। বাংলাদেশেও ওই শাসকরা এটা করতে পারতো। এখন বাংলাদেশের মানুষ তো মুমিন মুসলমান, মাল খাওয়া এটা তো হারাম, যদিও অবশ্য হারাম না। আমি দেখছি যে একটা হাদিসে আছে, সেখানে বলছে নবী বলছে যারা নাকি এই জগতে মাল খাবে তারা পরজগতে মানে বেহেশতে মাল পাবে না। তো অসুবিধা কি? পরজগতে বেহেশতের মালে নাকি কোনো নেশা হয় না, তো ওই লম্বা মানুষ খাইতে যাবে কোন দুঃখে? যাতে নাকি নেশা হয় না। আরে মাল খাই তো মানুষ একটু নেশার জন্যে, তাই না? তো পরজগতে ওই মালের যদি কোনো নেশা না হয় তো ও লম্বা খাইতে যাবে কোন দুঃখে? ও সাইতে এই জগতে মাল খেয়ে নেশা টেশা করে যাই, পরজগতে নেশার দরকার নাই। আর তাছাড়া পরজগতে ওই মালের যে নেশা হবে না তার একটা যৌক্তিক কারণও আছে, কারণ বেহেশতবাসী মানে তৌহিদি জনতা যারা নাকি বেহেশতে যাবে, ওখানে গিয়ে যদি মাল খেয়ে টাল হয়ে থাকে, আরে তার 72 হুরের সাথে যৌন লীলা করবে কিভাবে? সারাক্ষণ মাল খেয়ে টাল হয়ে থাকলে কি যৌন লীলা করা যাবে? মনে হয় ওই জন্যই বলা হয়েছে যে ওই বেহেশতের যে সুরা ওইটা নেশা হবে না। হ্যাঁ, তো যাই হোক, আসল কথা হচ্ছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে আমি প্রায় পাঁচের কথা এই কারণে বলি, কারণ পশ্চিমবঙ্গে এটার ব্যাপক জনপ্রিয়তা আছে। এবং আমি বোতল হাতে নিয়ে দেখছি ওখানে লেখাও আছে এটা নাকি শুধুই মাত্র পশ্চিমবঙ্গে বাজারজাত করার জন্য, এটা নাকি অন্য রাজ্যে পাওয়া যায় না। তো যাই হোক, একজন জননন্দিত নেতা যে নাকি একসময় নয়নের মণি ছিল এই পশ্চিমবাংলার মানুষের, তাকে এইভাবে তার পতন হবে এটা কিন্তু আশা করা যায় না। এবং এত কিছুর পরেও আপনারা যদি মনে করেন যে তার জনপ্রিয়তা নাই, তা কিন্তু না। এই তৃণমূল কংগ্রেস কিন্তু এই কঠিন কঠোর নিরপেক্ষ ইলেকশনেও কিন্তু প্রায় 41% ভোট পেয়েছে, তাই না? এবং নট অনলি দ্যাট, 80টা সিট পেয়েছে কিন্তু, 80টা সিট পেয়েছে কিন্তু। তার মানে পশ্চিমবঙ্গের লোকজন যে এখনও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, সেটা কিন্তু এই ফলাফল এবং ভোট প্রাপ্তির যে মানে যে শতাংশ, এটা কিন্তু নির্দেশ করে যে সে এখনও কিন্তু তুমুল জনপ্রিয় নেতা। কিন্তু এখন যেহেতু তার যাবতীয় অপকর্মগুলো আস্তে আস্তে প্রকাশ হতে থাকবে, এবং তুমুল জনপ্রিয় নেতা তার কারণ কি? যে বাংলা মাল খাওয়ার সুযোগ করে দিত, তো পশ্চিমবঙ্গের পাবলিক তো ওইটাই চায়, ওর তো অন্য কিছু দরকার নেই, মাল পাইলেই খুশি। এবং তারাই দলে দলে ভোট দিয়েছে, তাই না?
তবে এখানে আমি একটা জিনিস বুঝলাম না, যে নাকি এরকম মাল সহজলভ্য করে দিল, সেখানে মমিন মুসলমানরা কী করে আবার সেই মহিলাকে ভোট দেয়? কারণ মাল তো মমিন মুসলমানদের কাছে হলো হারাম জিনিস, তাই না? তো যাক গে, এই পতন দেখে আসলে দুঃখ লাগে। তার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, সব সম্ভাবনাকে একেবারে ধ্বংস করে দিয়ে নিজের পতন নিজে ডেকে আনলো, শুধুই মাত্র স্বজন প্রীতির কারণে, তাই না? শুধুই মাত্র এই তার ভাতিজা এই অভিষেক ব্যানার্জিকে এনে তাকে রাজপুত্র বানিয়ে, যার নাকি কোনো কোয়ালিটি নাই, একটা চরম বেয়াদ্দব একটা ছেলে, চিন্তা করা যায়, তাকে পশ্চিমবঙ্গে কি ইয়ে বানাবে, মুখ্যমন্ত্রী বানাবে। চিন্তা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভাই এটা কি কোনোদিন সম্ভব? অথচ সে অসম্ভবকে সম্ভব করার কাজে লিপ্ত ছিল মমতা ব্যানার্জি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভাই আলতু ফালতু লোকজন হ্যাঁ হুটহাট করে হয়তো ক্ষমতায় চলে আসলে আসতেও পারে, কিন্তু সে টিকে থাকতে পারে না, কারণ ইভেনচুয়ালি পাবলিক বুঝে যায় যে একটা ফাউল, আর তখন তারা ভোটের মাঠে একেবারে চূড়ান্ত রায় দিয়ে দেয়, তাই না? তো ধন্যবাদ।